গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, খুব একটা ভালো নেই, গলা শুনেই বুঝতে পারছো। তো আজকে ওয়েদারটা খুবই খারাপ। আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো, আর শুধু কালী পুজো না, শিব পুজো, শীতলা পুজো, মনসা পুজো, 4টে পুজো। তো ফার্স্ট টাইম পুজো হচ্ছে। তো ওয়েদারটা এত বাজে হয়ে আছে না, খালি ঠাকুরকে ডাকছি, ঠাকুর আজকে রোদ্রু দাও রোদ্রু দাও। এখন বাজে 8:30। তো আমি ব্লগটা শুরু করছি, জানি না কতটা কি করতে পারবো। তো শুধু স্নান করেছি, করে এই দেখো আমি রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করছি। এই যে ভাবো আমার কোলে, কারণ সবাই চলে এসছে পুজোর জোগাড় করছে, যেহেতু আমি পুজো জোগাড় করতে পারছি না ফার্স্ট টাইম পুজো বাড়িতে। আমি বাইরের কাজগুলো করছি, কারণ আমাদের তো কালো ছুট। তো সেই জন্য পুজোর জিনিসপত্রগুলো আমি ধরছি না, ভোট টোকের এইদিকে জিনিসপত্রগুলো ধরতে পারছি না। তারপরে মায়ের জিনিসে ঠাকুর ঘরের জিনিসপত্র যেগুলো আছে, মন্দিরে যেগুলো হবে পুজোর, ওগুলো আমি ধরতে পারছি না। এমনি আমাদের ঠাকুর ঘরের জিনিস ধরতে পারছি। তো যেহেতু বাড়িতে অনেক লোক আছে আমাদের, তো সেই জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমি এদিকে বাড়ি রান্নাঘরের দায়িত্ব নিয়েছি, চাটা করার। তারপরে দুপুরে আমরা খাবো, বাড়িতে যারা যারা উপোস নেই তারা খাবে, তাদের জন্য রান্নাবাড়ি করছি আমি। উপোস নেই বলতে সবাই উপোস আছে, 2-1 জন বলতে আমি, ভাববো, তারপরে ভাববোর পাপার আসার কথা। তারপরে হচ্ছে হলো আরও 2-1 জন যারা কাজ করবে, হয়তো যে কি বলে রান্নার মাসি। তারপরে আমাদের এক দাদা আছে, ও কাজ করছে, পুজো জোগাড়জান্তি করে দিচ্ছে। তো সেই দাদা এরকম 4-5 জন হয়তো খাবে, হয়তো বাজনাওয়ালা খেতে পারে, এরকম 4-5 জন খাবে। তো সেটাই আমি রান্না করছি, কারণ হঠাৎ করে যদি কারো খিদে পায় খেতে পারবে। তো আমি আজকে বাড়িতে নিরামিষ সব কিছু যেহেতু, তো আমি ঘরে চা, তারপরে কিছুক্ষণ পর পর চা দিতে হচ্ছে সবাইকে, লাল চা, দুধ চা, যেহেতু উপোস আছে সবাই। আর এই ঠান্ডায় চাটাই সবাই খাবে, শরবত কেউ খেতে যাবে না ঠান্ডার মধ্যে। তো সেই জন্য সকালে আমি সবাইকে চা দিচ্ছি এখন। তো তারপরে ভাত বসাবো, ডাল করবো, আর একটা নিরামিষ তরকারি আর পাঁপড় ভাজা। আর কিছু করতে পারবো না, যেহেতু পনির আছে। তো পনিরটা দুপুরবেলা করবো না, দেখা যাক রাতে, কারণ নিরামিষ তরকারিটাই ভালো হবে। তো সেই জন্য পনির আবার অনেকে খেতে চায় না। তো সেই জন্য মা বললো নিরামিষ তরকারি একটা কর, আর ডাল কর, পাঁপড় ভাজা কর, তাহলেই হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। আর এদিকে তো ভোগ রান্নার 2 জন রান্না করছে, যেহেতু একজন খিচুড়ি করছে, খিচুড়ি, পায়েস, মিষ্টান্ন এইসব করছে। তারপর আরেক জেঠি পিসি করছে, এক পিসি করছে। ওরা ব্রাহ্মণ, তো যেহেতু আমাদের মধ্যে তো ভোগ হয় না, আমরা রান্না করতে পারি না, যতই দীক্ষিত নিই না কেন, আমাদের বাড়ির নিয়ম। তো ব্রাহ্মণের বাড়ির লোকই রান্না করে, হয় ব্রাহ্মণ রান্না করে, না ব্রাহ্মণের বউ রান্না করে। তো সেই জন্য এক পিসি রান্না করছে, আর এক জেঠি হচ্ছে পিঠা, নাড়ু, মোয়া, পিঠা টিঠা এগুলো সব বানাচ্ছে। তো ওদেরকে তো সাহায্য করার জন্য আমাদের বাড়ির লোক আছে। তো আর আমার বড় বৌদি, সে হচ্ছে পুজোর জিনিসপত্র সাজাচ্ছে, ফুল টুল, পুষ্পপত্র, পুজোর মন্দিরে যেগুলো যাবতীয় জিনিস লাগবে সেগুলোই সাজাচ্ছে। তো আমি কতটা ভিডিও করতে পারবো জানি না, তো সেটাই তোমাদেরকে আগে বলে রাখলাম। তো এইরকম ভাববো, খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াবো এখন। তো আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে, কতটা কি করতে পারবো আমি জানি না। তো দেখতে থাকো, আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করো তোমাদের। এখানে দেখো ভোগের সব সবজি কাটা হচ্ছে, আর ওখানে পিঠে পায়েস করা হয়েছে, পিঠে, নাড়ু, মোয়া। আর এখানে ভোগের রান্না করা হচ্ছে, খিচুড়ি, সবজি, এই পায়েস, এসব সব এই ঘরের মধ্যে করা হচ্ছে। তো এখানে দেখো ঠাকুরও চলে এসছে ভ্যানে করে। আমাদের বাড়ি থেকে বেশিটা দূর না, ভ্যানে করে নিয়ে এসছে ঠাকুর। তো এখানে বাবা, মা সবাই আছে। আর সুভাষদা, আমাদের বাড়ির পাশে ওই দাদা, তো ও নামিয়ে দিচ্ছে, দাদা না, কাকু, সরি। তো এদিকে দেখো মা বরণ করা শুরু করে দিয়েছে, যেহেতু 4টা ঠাকুর, অনেকটাই টাইম লাগবে বরণ করতে। তো সব একটা একটা করে বরণ করবে। তো আমি তো ব্লগটা করিনি, তোমার দাদাভাইকে দিয়ে ব্লগটা করিয়েছি, ভিডিওটা করেছে, বলেছে তুমি করো, আমি তো কাজে ব্যস্ত, ওকে আমি ওর জন্য মোবাইল দিয়ে ওর মোবাইলেই করেছি। তো আমি পরে ওরখান থেকে ভিডিওগুলো নিয়েছি, কারণ আমি এত ব্যস্ত ছিলাম, ভিডিও করার বা কোনো কিছু করার মতো সময় আমার হাতে ছিল না। তো শুধু ওই বরণটা তোমার দাদাভাই করেছে, আর পুজোর শুরু হওয়ার কিছু ভিডিও করেছে। ওই দেখো বড় বৌদি সাথে সাথে মার সাথে সাথে এগিয়ে দিচ্ছে। আর এদিকে সবাই, আমাদের বাড়ির সবাই দাঁড়িয়ে আছে বরণ করার সময়। তো আমি ছিলাম কিছুক্ষণ, তারপরে আবার বাড়িতে জিনিসপত্র দেওয়া, ওটা ওটা চাচ্ছে। তো ওগুলো সব এগিয়ে দিতে হচ্ছে, বের করে দিতে হচ্ছে ঘর থেকে, যেহেতু ও রান্নার জিনিসপত্র, মা যেহেতু পুজোর দিকে ব্যস্ত। তো সেদিকে আমি ওই দিকটা সামলাচ্ছিলাম, আর দুপুরে রান্নাটাও করছিলাম, তোমাদের যে বলেছিলাম, কারণ আমার পুজোর কাজটা আমি করতে পারবো না। তো এদিকে সব বৌদিরা
মানে বৌদি কাকিমা সবাই মিলে করছিল, আর ওই দিকটা আমি সামলাচ্ছিলাম। তো কোনো অসুবিধে হয়নি। তো এখন মা বরণটা করে নিচ্ছে, এখন মা মনসার বরণ হচ্ছে, তারপরে শীতলা ঠাকুরের বরণ করবে। তো আমি যেহেতু ভিডিওটা সুন্দর করে করতে পারিনি, তো দাদাভাই করেছে, তো আর পরপর আমি ভিডিওটা সাজাতে পারলাম না, কিছু মনে করো না তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। আর আমার পুজোর দিন যা অবস্থা হয়েছিল গলাটা, সেটা তো তোমরা দেখতেই পেলে সকালে ভয়েসটা, এত গলা খারাপ ছিল মানে বলার মতন না। ব্রাহ্মণে চলে এসে ব্রাহ্মণ এসে মানে পুজোর যে ঢোঙ্গল, তারপর আর কি লাগে ওগুলো সব রেডি করছিল, আমের পল্লব এইসব ঘর টর সব রেডি করছিল। তো পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কারণ ঠাকুরের আনার অপেক্ষায় ছিল। তো ঠাকুর এখন বরণ হয়ে গেলে মন্দিরে ওনাও হয়ে গেলেই পুজো শুরু করে দিবে, কারণ 4টে পুজো বিকাল থেকে শুরু করবে, ভেবেছিল তো দুপুর থেকে শুরু করবে। তো যেহেতু ঠাকুরটা আনতে দেরি হয়ে গেছিলো, তো ওই জন্যই পুজোটা দেরিতে বসলো, না হলে আরেকটু আগে বসতো। তো যাই হোক, ভোগ টোগ রান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু, আর ভাববো ওর পাপার কুলে ছিল, ও খুব মজা পাচ্ছিল, বরণ বাজনা ঢাকের বাজনা শুনে কোলেই নাচছিল, কারণ ওর পাপার কোলে ছিল বলে ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বা ওই জন্য দাদাভাই যেহেতু, আমি তোমার দাদাভাইকে বারবার করে বলেছিলাম ভিডিওটা সুন্দর করে করবা, দাদাকে বলেছি যে খুব মানে ভালো করে কিন্তু করবা, একটু একটু করে করবা না, পুরো ভিডিওটাই করবা, আমি যতটা পারি শেয়ার করবো বন্ধুদের সাথে। তো যাই হোক, করেছে, একটুকু না হলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না যদি তোমার দাদাভাই ব্লগটা না করে দিত আমাকে ভিডিওটা। তো এই দেখো আমাদের বাড়ির পুচকিগুলোকে সব, এই যে ভাব্বু নাচছে ও দিদিভাইয়ের কোলে, বড়দিভাইয়ের কোলে, আর ওই দিকে দেখো আরেক পুচকি নাচছে বাজনার শব্দে। এখন মায়ের বরণ হচ্ছে, তো সবাই হাতাহাতি করে করছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে তো প্রচণ্ড টাইম লেগে যেত, একার পক্ষে তো পুজো করা সম্ভব না, সবাইকে নিয়ে করতে হয়। এই হলো, লোক না হলে তো আর হয় না, কোনো কাজই হয় না। তো এ তো আর সরস্বতী পুজো লক্ষ্মী পুজো না, ওই লক্ষ্মী পুজো করতে গেলেও টাইম লাগে, ছোট করে করতে গেলেও নিজের হাতে। তো সবাই হাতাহাতি করলে সব কিছু তাড়াতাড়ি হয়। তো কোনোটাই অসুবিধে হয়নি, তারা খুব সুন্দর মতো পুজো হয়েছে। তো মায়ের বরণ হয়ে গেলে এখন বাবাকে বরণ করবে। তো এখন বাবাকে বরণ করছে, তো এরপরে তো ঠাকুর পাটে বসে যাবে। আর আমি রাত্রে এত ঠান্ডা লাগছিল, ভাব্যকে নিয়ে শুয়েছি, আমি আর পুজোয় দেখতে পারিনি, ইচ্ছে ছিল আমি জাগনা ছিলাম, তা বিছানার থেকে নামতে পারিনি, আমার শরীরটা এত ব্যথা, এত মানে আমি মাথা তুলতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল যজ্ঞ দেখবো, সেটাও আমি দেখতে পারিনি, আমার শরীরের এতটা অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, মা আমাকে একবার ডেকেছিল যে আয়, তো আমি বিছানার থেকে নামার মতন অবস্থায় ছিলাম না, এত খারাপ অবস্থা, আর আমি কথা বলতে পারছিলাম না, মনে হচ্ছিল আমার ভয়েসটা এতটাই, মানে আমি কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি বোবা হয়ে গেছি, গলা দিয়ে সুর বেরোচ্ছিল না। পরে তোমার দাদাভাই বললো থাক, তোমার উঠতে হবে না, তুমি মেয়েকে নিয়ে শুয়ে থাকো। আর ভাববো ও ঘুমিয়েছিল, বাজনার শব্দ পেয়ে আবার উঠে যাবে, আমি উঠে গেলে ও উঠে যাবে। তো আমি সারা রাত্রি জাগনা ছিলাম, কিন্তু মন্দিরেও আসতে পারিনি, যজ্ঞও দেখতে পারিনি। তো এই হলো ব্যাপার। সারাদিন আমিও কিছু খাইনি, উপোসই ছিলাম। তারপরে বিকেলে বা সন্ধ্যার দিকে একটু
কি পুরি না কি খেয়েছিলাম, যাই হোক কিছু একটা খেয়েছিলাম। তো চা খেয়েছিলাম সারাদিন। মনটা মানে না, বিশ্বাস করো, বাড়িতে পুজো উপোস থাকতে পারবো না, প্রথমবার যেহেতু। তো সেই জন্য, আর না হলে বাড়ির পুজোতে আমি উপোস থাকবো না সেটা হতে পারে। তো এই হলো ব্যাপার। তো কিছু করতে, তো এই হলো ব্যাপার। এমন অবস্থা আমার হচ্ছে, এই দেখো ঠাকুর বসে গেছে, সব কিছু সাজানো গোছানো কমপ্লিট। আমি দেখো মন্দিরের মালাটা দিয়ে দিয়েছি, ফুলের মালা। তো আর বাকি যা কাজ ছিল সেগুলো আমি করেছি সকালবেলা উঠে। ওই চান্দিনা লাগিয়েছি, ওই মন্দিরের ভিতরে দুটো চান্দিনা, এসব আমি লাগিয়ে দিয়েছি। পর্দা টর্দাগুলো তো সকালে এই আর কালকে রাত্রে লাগিয়ে, মানে আগের দিন রাত্রে লাগিয়েছিলাম, কারণ সকালবেলা সময় হবে না বলে। শুধু চান্দিনাটা উপরে দুটো আমি সকালে টানিয়ে দিয়েছি। আর এই ফুলের মালাটা দিয়ে দিয়েছি গেটে, মন্দিরের গেটে। একটু ফুল না দিলে কি ভালো লাগে, তো গাঁদা ফুলের মালা দিয়ে দিয়েছি। আর এদিকে ভাব্য দেখো, ভাব্য দিদির সাথে খেলছিল আমার কোল থেকে। তো এখন ভাব্যকে ঘুম পাড়িয়ে দিব, পূজা যেহেতু শুরু হয়ে গেছে। বন্ধুরা, আমার গলার অবস্থা খুব খারাপ। আমি তোমাদেরকে প্রসাদ খাওয়া হয়ে গেছে, রাত্রি পুজো শেষ হয়েছে 1টার দিকে। তো আমার অবস্থা শরীর খারাপ বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পুজোর কিছু করে রেখেছি ভিডিও, তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রসাদ খাওয়া হয়ে গেছে, সবাই এখন বাজে বেলা 1টা। তো প্রসাদ খাওয়া শেষ, সবাই বাড়ি চলে গেছে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া হবে, রান্নাবাড়ি হচ্ছে। তো আমাকে দেখো কি অবস্থা, আমার শাড়ি পরেছি, কিচ্ছু করিনি, মানে জাস্ট মাথাটা কোনো রকম আছে, সিঁদুর পরেছি, তাতেই লোকজন আসা শুরু হয়ে গেছে। তো ভাব্য এখন নিয়েছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক কমেন্ট করো, তোমাদের সাথে সবটা আমি যেহেতু শেয়ার করতে পারিনি, কাজে বুঝতেই পারো বাড়িতে কাজ কত। তো এইদিকে কাজের তালে থাকতে থাকতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। লোকজন এসেছিল, তো একজনের পর একজন এসে, মানে এত লোক আসছে না, মানে প্রসাদ দিতে দিতে ছিল, বৌদিটা সবাই ছিল, প্রসাদ দিচ্ছিল। তো করা হয়নি। তো যাই হোক, পরে দেখা হচ্ছে, সাথে থাকো।